হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7:30। তো আজ সকাল সকাল রান্নাবান্নার জোগাড় শুরু করে দিয়েছি, কারণ আজকে না সকাল সকাল রান্নাটা আগে করে নিব, কারণ মেয়ে স্কুলে যাবে। আর আমার হাজব্যান্ডও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। তো বললো সকাল সকাল যখন ঘুম ভেঙে গেছে তাহলে তুমি রান্নাবান্নাগুলো আগে করে নাও, তাহলে তাড়াতাড়ি কাজে চলে যাব। তো ওই জন্য আজকে রান্নাবান্নাটা আগেই বসিয়েছি। আর একদিকে এই যে চা করে নিচ্ছি, আর ভাত হয়ে গেছে। এখন এই ভাজাটা বসিয়ে চাটা খেয়ে নিব। কি হয়েছে? কি হয়েছে? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। দিদি কি করছে? দিদি আসো আসো, আমরা মাম্মাম খাই, চলো। তো এদিকে আমার পাপাও ঘুম থেকে উঠে গেছে সকাল সকাল, যেহেতু দেখেছে আমরা ঘুম থেকে সবাই উঠে পড়েছি, ও কি আর ঘুমায়? ও উঠে গেছে আর উঠেই শুরু করে দিয়েছে কান্না দিদির জন্য। তো দিদি ওই ঘরে পড়ছে, তো ওর মাস্টার এসেছে, তো দেখছে দরজা বন্ধ, দিদি দরজা খুলছে না, সেই জন্য জানলায় গিয়ে দিদি করে কান্না করছে। তারপরে ওর বাবা ওকে একটু মাঠে নিয়ে গেল। আর দেখো এদিকে আমার ভাজাটা হয়ে গেছে, আর এখন রসুন কালো জিরা সোমবারা দিয়ে পাট শাকটাও ভেজে নিয়েছি। তো এখন করব হচ্ছে ডাল। তো মসুরির ডালটাকে সেদ্ধ করে নিয়েছি, আর এখন এই যে ফোড়ন দিয়ে নিব। তো তেলের মধ্যে দিলাম হচ্ছে রসুন, কালো জিরা, শুকনো লঙ্কা। আর রসুন কালো জিরা ফোড়ন দিয়ে না মসুরির ডালটা খেতে খুব ভালো লাগে। আজ অনেক দিন পর মসুরির ডাল করলাম। এখন না মসুরির ডালটা আমাদের খাওয়াই হয় না। তো এই যে রান্নাবান্না হয়ে গেছে, পাট শাক ভাজা, এখানে আলু করলা পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, আর এই যে ডাল। এই হচ্ছে আজকে রান্নাবান্না, সিম্পল মেনু। তো আর কিছু করব না, কারণ এখনও আমার পূজা হয়নি। তো আজকে তো বৃহস্পতিবার, পুজো দিতে তো অনেক সময় লাগবে। আর এই যে এখন বাজে 9:30। তো মেয়ে গেছে স্নান করতে, তো মেয়ে স্নান করে আসুক, তারপর ওদেরকে ভাত দিয়ে দিব। তো এখন এই যে মেয়ে টিফিনটা একটু রেডি করে দিচ্ছি। তো আজকে টিফিনে ওকে দিচ্ছি হচ্ছে বেদানা আর খেজুর। তো সব দিন বাড়ি থেকে টিফিন আমি বানিয়ে দিতে পারি না, কারণ এই সময়টা না কাজের অনেক চাপ থাকে। তো ও বলে মা কিছু বানিয়ে দাও। তো যেদিন পারি সেদিন বানিয়ে দিই, নাহলে এরকম কিছু টিফিনে দিয়ে দিই, আর নাহলে কোনো দিনও টাকা দিয়ে দিই, ও কিছু কিনে বাড়ি থেকে খেয়ে নেয়। তো টিফিনটা গুছিয়ে তারপরে এই যে একটা ডিমের অমলেট করলাম। তো এখন ওদেরকে খেতে দিব। আর ছেলের জন্য সকালে ডিম সিদ্ধ করেছি, তো ছেলের ডিম সিদ্ধ আছে, তো ওদেরকে একটা ডিমের অমলেট হাফ হাফ করে দুজনকে দিলাম। তো এই যে এখানে মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, তো মেয়েকে এখন দিয়ে তারপরে ছেলেকেও ভাত খাইয়ে দিব। তো সবার সকালে খাওয়া হয়ে গেছে, আর আমি এখন ভাত খেলাম না, কারণ আজ তো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে পুজো দিয়ে তারপরে আমি ভাত খাই। তো মেয়ে স্কুলে চলে গেছে, আমার হাজব্যান্ডও কাজে চলে গেছে। আর এখন এই যে চলে এলাম ঘর বাড়ি গোছাতে। তো প্রথমে ঘরে এসে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু সবাই সকাল সকালই ঘুম থেকে উঠেছে, কিন্তু তাও সকালে আর বিছানাটা আজকে গোছাতে পারিনি, কারণ এদিকে যদি করতে যাই তো ওদিকে রান্নাবান্না দেরি হয়ে যাবে। রান্নাবান্না দেরি হয়ে গেলে তো ওদেরকে আমি সময় মতন দিতেও পারবো না। আর এই কাজগুলো কিন্তু আমি সারাদিনে পরেও করতে পারবো। তো যেদিন ওর কাজ থাকে না, তারপরে মেয়ের স্কুল থাকে না, তো সেদিন আমি আমার মতন করে কাজগুলোকে করি। তো এই যে আমার বিছানা গোছানো হয়ে গেছে, আর এই যে আমার তাতান পাপা ও সব খেলনাগুলো নিয়ে বিছানায় বসে এই যে খেলা করছে। তো ও খেলা করুক, নাহলে আবার আমাকে কাজ করতে দিবে না, পিছনে পিছনে ঘুরবে, বিরক্ত করবে। তো এই যে এখন এগুলো একটু পরিষ্কার করে নেব। তো এগুলো আমার প্রতিদিনেরই কাজ থাকে, যখন আমি ঘর গোছাই তখন এরকম সব কিছু একটু মুছে নিই। প্রচণ্ড ধুলো পড়ে, তো ওই জন্য যখন প্রতিদিন ঘর গোছাই তখন এরকম করে একটু হালকা করে মুছে দিই, তাহলে পরিষ্কার থাকে, দেখতেও ভালো লাগে। আর মাঝে মাঝে সময় বুঝে একদিন ডিপ ক্লিন করি। তো ঘরের কাজকর্ম সেরে তারপরে এই যে চলে এলাম রান্নাঘরে। তো সব বাসনগুলো সিঙ্কে জড়ো করা ছিল, তো এখন এই যে মেজে সব বাসন ধুয়ে নিচ্ছি। তো আজকে রান্না করার পর সাথে সাথে রান্নাঘরের কাজকর্মগুলো করা হয়নি, কারণ যেহেতু ঘরের কাজকর্মগুলো করব, তো ওই জন্য ঘরের কাজকর্ম সেরে এই যে এখন এলাম রান্নাঘরে। তো হয়ে গেছে বাসনগুলো ধোয়া, তো এখন বাসনগুলোকে জায়গা মতন গুছিয়ে রাখবো। তো তারপরে মাছওয়ালা এসেছিল, তো এই যে মাছ নিয়ে নিলাম। তো এটা হচ্ছে নদীর রায়খর মাছ, তো দেখে খুব ভালো লাগলো মাছটা, তো ওই জন্য নিয়ে নিলাম এটা কালকের জন্য। আজকে তো রান্নাবান্না হয়েই গেছে, কিন্তু মাছগুলো না কেটে দিল না, তো এখন আমাকে মাছগুলোকে কাটতে হবে। তো ভাবলাম তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে স্নান করে পুজো দিব। তো এখন এই মাছ কাটতে বসলে তো আবার অনেকটা সময় লেগে যাবে। তো মাছটা খুব ভালো লাগলো, তো ওই জন্যই নিলাম।
আর ছোটো মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু এই যে কাটা ধোয়া বাছা করতে অনেক সময় লেগে যায়। আর আমার না মাছ কাটতে খারাপ লাগে না, ভালোই লাগে। আর আমাদের তো সবসময় মাছ কেটেই আনা হয়, খুব কম মাছ না কেটে আনা হয়। তো এই যে মাছ কেটে সুন্দর করে ধুয়ে এখন এই যে হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিব। আর এরকম কাঁচা মাছ না ফ্রিজে যখন রাখবে, হলুদ মাখিয়ে রাখবে, তাহলে না মাছটা খুব ফ্রেশ থাকে, ভালো থাকে। আর আমি না ফ্রিজে কোনো দিনও মাছ ভেজে রাখি না। ফ্রিজে মাছ ভাজা রেখে দিলে জানি মাছটা কেমন হয়ে যায়। আমি সবসময় মাছ এরকম হলুদ মাখিয়ে রেখে দিই, তাহলে না মাছটা খুব ভালো থাকে। তো এই যে এখন বাটিটার বটিটা ভালো করে মেজে ধুয়ে নেব। তো এখন গ্যাসটা ভালো করে মুছে নিয়ে তারপরে ঘরগুলো মুছে কিছু জামা কাপড় আছে সেগুলো কেচে আমি স্নানটা করে নেব। আর এখন বেশি বেলা হয়নি, এখন ওই 11:30 কি 12:15 মতন বাজে। চলো কাজকর্মগুলো করে স্নান টান সেরে তারপরে আবার আসছি। তো এই যে আমার স্নান হয়ে গেছে, আর যে তাতানোরও স্নান হয়ে গেছে। তো ওকে এখন টিভি দিয়ে দিলাম, ওই টিভি দেখতে থাকুক, ততক্ষণে আমি পুজোটা দিয়ে আসি। তো সকালবেলায় তো ফুল তোলার কাজটা মেয়েরই থাকে। তো ও সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ফুল তুলে দেয়। এই যে আমাদের বাড়ির সামনে যে জবা গাছটা হয়েছে, তো এই গাছটায় প্রতিদিনই এখন 2-1টা করে জবা ফুল ফুটছে। তো এই ফুলগুলো সকালে আর তোলা হয়নি, তো ভেবেছিলাম যখন পুজো দিব তখন তুলে নিব। তো এই যে এখন ফুলগুলোকে তুলে নিচ্ছি। আর এই যে দেখো এখানে একটা টগর গাছও হয়েছে, টগর গাছেও বেশ অনেকগুলো কলি এসেছে, টগর গাছেও ফুল ফুটবে। তো এই যে এখানে অনেক সাদা ফুল ছিল, তো সাদা ফুলগুলোও তুলে নিলাম। তো ঘেরা থাকলে না আমি আরও বেশ অনেকগুলো ফুল গাছ লাগাতাম, কিন্তু ঘেরা নাই যেহেতু, তো ওই জন্য গরু ছাগল এসে না সব গাছগুলো খেয়ে ফেলে। আর এই সাদা ফুলের গাছ তো ছাগল গরু খায় না, ওই জবা ফুল গাছটাকে যে কতবার ছাগল গরুতে খেয়েছে তার নাই ঠিক। তো এখন গাছটা বেশ অনেকটাই বড় হয়েছে, তো ওই জন্য আর খেতে পারে না। তো এই যে ফুল তোলা হয়ে গেছে, ফুল তুলে তারপরে দুব্বো তুললাম। আর এই যে সকালে মেয়ে কতগুলো জবা ফুল এনে দিয়েছে, আজকে অনেকগুলো জবা ফুল পেয়েছি। তো এখন বাজে 2টো, তো পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে একবারে ঠাকুরের প্রসাদ তো তোলা হয়ে গেছে। চলো বাবা, এখন পাপাকে ভাত খাওয়াবো। প্রসাদ খাওয়া না প্রসাদ, চলো প্রসাদ খাবো, আসো। তো পুজো তো হয়ে গেছে, এখন ছেলেকে ভাত খাওয়াবো। ছেলেকে ভাত খাইয়ে আমিও খেয়ে নিব, খেয়ে দিয়ে তারপরে একটু ছেলের সাথে শুয়ে থাকবো। তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে সন্ধ্যের। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রি 11টা। সেই দুপুরের পর থেকে আর ভিডিও করিনি। পুরো ঘুম থেকে উঠে তারপরে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে তারপরে ছেলেকে কিছু খাইয়ে সেই যে বসেছি সেলাই করতে। 10টার দিকে উঠলাম, উঠে যে ভাত করলাম, ছেলেকে ভাত খাওয়ালাম। আর এখন করছি আমাদের জন্য ডিম ভুজিয়া। তো ওই জন্য আর কোনো ভিডিও করিনি, কারণ অনেকগুলো সেলাই জমেছিল। তো ওই জন্য ভাবছি যে আজকে এই সেলাইগুলো শেষ করব। আর ছেলেকে ডাল আর মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, এরই সাথে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।